বিরক্ত করছো কেন? বলো। বলছি কি, চল না, ভালো লাগে না, সারাদিন পরিশ্রমের পর আর রোমান্স ভালো লাগে না। হ্যাঁ তোমার দ্বারা কিছু না দেখো। শোনো না, বলো। তো অনেকদিন তো চলো না, কোথায়? চলো না একটুখানি, কোথায়? চলো না। কে কে? সকাল হয়ে গেছে, ওঠো। যাই মা, তোমার দ্বারা কিচ্ছু হবে না, যাই মা। আসুন। বসুন। তোমাকে একটা কথা বলার জন্য আমি এসেছি। জানি আমার ছেলেকে তোমার পছন্দ না, ভালোও লাগে না, বয়সটা বেশি, কিন্তু তবু মানিয়ে নিতে হবে, কারণ আজকাল এরকম ঘরে ঘরে হয়। আর আমার একটা ইচ্ছে, বংশের প্রদীপ জ্বালানোর জন্য আমি একটা নাকের মুখ দেখতে চাই। সেটা আপনার ছেলেকে বলুন, আমাকে বলে কোনো লাভ নেই। তবু তোমায় আমি বলছি, তুমি এই কথাটা মাথায় রেখো। আমার মাথা থেকে কোনো কিছু না, আপনার ছেলেকে বলুন। আপনার ছেলে যে বয়স্ক, আমার কিছু করার নেই। আরে অনেক কিছু টাকা। আমি বোম্বে ছিলাম, বোম্বে লোকের বাড়িতে কাজ করতাম না। আমি তো একটা কাজের লোক খুঁজছিলাম, কাজ করি। আমিও তো দাদা, কাজ নেই, আমরা তো সবাই আর আমার শাশুড়ি। আমি ওই জন্য ফিরে এসেছি যে বোম্বে আমার আর ভালো লাগছে না। ওই জন্য আমি ভাবলাম যে গ্রামে কোনো কাজ টাজ করবো। তাহলে চল আমার, হ্যাঁ চল চলে এসে। মানিয়ে নিতে হবে, এখন একবার চলে এসেছি। বাপের বাড়ি যাও। কবিতা, কবিতা, কি হয়েছে, কাঁদছো কেন? আমার জন্য তোমার বড় কষ্ট বলো? আর তোমাকে কাঁদতে হবে না, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। কি? দেখবে, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে, তোমাকে আর এত কষ্ট করতে হবে না। কানু, এই কানু, ভেতরে আয় তো। যাই দাদাবাবু। দেখো, হ্যাঁ দাদাবাবু। ছেলেটিকে নিয়ে এসেছি, খুব ভালো ছেলে, কাজের ছেলে, সব কাজ জানে, গাড়িও চালাতে পারে। তো এরকম সবসময় বলো। এই তো নিয়ে এসেছি, দেখো না তুমি, ওই দেখো। কানু কাছে আয়, তোর হ্যাঁ, বন্ধুরা দাদা। তোকে দেখবে। হ্যাঁ বল। হ্যাঁ, তাহলে বৌদিমণির কাছে সব ঘরের কাজ বুঝে নিবি, কি কি করতে হবে সব বুঝিয়ে দেবে। বৌদিমণির যেন কোনো কষ্ট না হয়, সেদিকে তোকে খুব লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে দাদাবাবু, কোনো অসুবিধা হবে না। হয়েছে? দেখা যাক কাজে। তোমার লোক তো, আরে না, আমার লোক আমার মতন হবে না। এখন যা হবে সব। ঠিক আছে, আমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে, বুঝলি? ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি। তাহলে আমি এবার অফিস যাবো, একটা দাও, আর সব কাজ তুমি ভালো করে একটু বুঝিয়ে দিও। আর সব, হ্যাঁ সব কাজ কিন্তু ঠিকঠাক বুঝে নিবি। হ্যাঁ দাদা, মনে যেন কোনো কষ্ট না হয়। ঠিক আছে, আমাকে বুঝিয়ে দিই, আমি সব করে দেবো দাদা।
তাহলে আমি আসছি। বাই। হ্যাঁ, এসো। ঠিকঠাক করে কাজ করিস। হ্যাঁ হ্যাঁ কানু, এই কানু। এই কানু, হ্যাঁ হ্যাঁ দিদিমণি, হ্যাঁ বলুন। কটা বাজে? হ্যাঁ ঘরের কাজকর্ম করবে? না না আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। আর শোন, তোর সঙ্গে দুপুরবেলা কিছু কথা আছে। চল, কাজকর্মগুলো শেষ করে দে। হ্যাঁ দুপুর আমি একটা কাজ পেয়েছি। ভগবতী দেখেছিল কাজ, আর বডিও একটা পেয়েছি। ও ভালোই না বাসে আমায়। এই কানু, কানু, কানু দে তো। যাই বৌদিমণি, আবার ফেলে দেখেছো কানু, এই কানু, হ্যাঁ যাই বাবু, যাই যাই যাই। কোথায় গেলি? এই তো দাদা বাবু। কি ব্যাপার? বৌদি বাথরুমে তুই ঢুকেছিস কেন? এই বৌদি আমাকে কিছু একটা বৌদি আমাকে চল, হ্যাঁ অনেক লড়াই করতে নিয়েছিল। ভগবান আর শত্রু যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা। বেঈমান। কবিতা, কবিতা, বেরিয়ে আসো। তুমি এতটাই খারাপ আমার দুর্বলতার সুযোগ নিয়ে? তুমি কি করছিলে? তোমাকে আমি এত ভালোবাসি, তোমার জন্য আমার নিজের জীবন বিপন্ন করে সারা দিন রাত পরিশ্রম করি, অথচ তুমি আমার মুখে চুনকালি মাখিয়ে দিলে। ছি 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 ছি। ভাবতেও আমার ঘৃণা হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসতাম। ঠিক, বেরিয়ে যাও। ক্ষমা করে দাও। ক্ষমা? আমার এরকম কোনোদিনও এত বড় হবে না। অন্যায় করে ক্ষমা? ক্ষমা করে দাও। হ্যাঁ? আর কোনোদিনও হবে না এরকম। ছি 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 ছি। ছি ছি। শোনো না, তুমি ক্ষমা করে দাও। সরো, আমি যাবো না। সরো। ক্ষমা না করলে আমি কোথাও যাবো না। ঠিক আছে, আমার একটু চিন্তা ভাবনা করতে দাও, আমাকে একটু একা থাকতে দাও। আমার বুকের ভেতরটা খুব যন্ত্রণা হচ্ছে। করলে ভালোই করতে। একটা সোনার সংসার, মধুর সম্পর্কটাকে তুমি নষ্ট করে দিলে একেবারে।